একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। বলেন, একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এজন্য আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। 5 নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের পরে কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। এই 3টা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার পড়ে, মাগরিবে পরে 3 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই 3টা তরজমা করেছেন। খাজাইনুল কুরআনের মধ্যে শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা ওই 3 তরজমা নকল করেছেন। তিনি বলেন যে তার মধ্যে একটা তরজমা হলো, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3টা সূরা 9 বার পড়ে, আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল ইবাদত করতে না পারে, তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যে পরিমাণ পাবে, এই লোকটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিয়ে দেবে। এটা হলো একটা তরজমা। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার। রাসূলের শব্দ তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই, এটা তরজমা আপনি কি দিয়ে করবেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যে পরিমাণ পাবে, এই পরিমাণ যদি আপনি করতে না পারেন, কোত্থেকে পারবো আমি, তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দিবে। 2 নাম্বার তরজমা করলেন, সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনের জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। 3 নাম্বার তরজমা হলো, এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে, পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে, যেগুলো আমি জানি না সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে। এই 3টা সূরা সকালবেলা ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে, আমার লম্বা সফর আছে, এজন্য আমি আজকে এখন পড়বো আপনাদেরকে সহ। কেউ রাজি না ইনশাআল্লাহ? কত রাজি? হ্যাঁ, আমার ওয়াজের ক্ষতি হবে, লেকিন আমার জান বেঁচে যাবে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر خلي আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে বয়ান শুরু হয়েছে, বড়রা বয়ান করেছেন। আমার পরে আপনাদের জন্য বড় বড় মেহমান আছে। এর ফাঁকে অল্প সময়, মূলত প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে আমাদের ইসলাহি মজলিস হয়। আজকে ওই মজলিসে আমাকে বসাবার পরিবর্তে দোস্ত আহবাব আমাকে এখানে বসিয়ে দিয়েছেন। মূলত এই সম্মেলনের মেহমান অন্যরা আছে। আমি নিয়মিত মাসিক মজলিসের অংশ হিসাবেই আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমাগুলো সূরাতুল ফজরের আয়াত। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা যে কথাটা বুঝাতে চেয়েছেন, মুফাসসিরিন বলেন সেটা মাহজুফ, সেটা উজ্জ আছে। সেটা হলো আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। দুনিয়াতে আখিরাতে বেঈমানের শাস্তি আখিরাতে নিশ্চিত। বলেন, বেঈমানের শাস্তি আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে অনিশ্চিত। বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে, নাও হইতে পারে, আখিরাতে নিশ্চিত। আর মুমিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত, আখিরাতেও অনিশ্চিত। দুনিয়াতেও হইতে পারে, আখিরাতেও হইতে পারে। লেকিন কাফেরদের সাজা আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে নাও হইতে পারে, হইতেও পারে। দুনিয়াতে অনিশ্চিত, আখিরাতে নিশ্চিত। আর মুমিনের সাজা হইতেও পারে, নাও হইতে পারে। এই পুরোটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। প্রথমত কসম খেয়েছেন, 5টা কসম। ওয়াল ফজরে, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াল শাফঈ, আমি জোড় বস্তুর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইযা ইয়াসরি,
রাত যখন চলে যায়, আমি রাতের কসম খেয়ে বলছি। কয়টা হলো কসম? 5টা। এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না। মূলত কসমগুলো মাকসাদ আলাই না, এটা মূল উদ্দেশ্য না। এজন্য কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না। আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম খেতে পারেন, লেকিন বান্দা গায়রুল্লাহর কসম খেতে পারে না। আল্লাহ তাআলার জন্য কোনো আহকামের পাবন্দি নেই, এজন্য আল্লাহ তাআলা কসম খেতে পারেন। মূলত আল্লাহ তাআলা কোনো কথাকে বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খেতে হয় না, মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না। লেকিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বোঝাবার জন্য 5টা কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আমি যে 5টা কসম খেয়েছি, তুমি যদি আকলমন্দ হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি আকলওয়ালা হও, নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এর তর্জমা কোন মুফাসসিরিন এভাবে করেন, আমি যে তোমার জন্য 5টা কসম খেয়েছি, তাতেও কি তোমার হবে না? আমি রব্বুল আলামিন তোমার জন্য কসম খেয়েছি, তোমাকে বোঝাবার জন্য আমি কসম খেয়েছি। রব বলেন আমি কসম খেয়েছি, এতেও কি তোমার হবে না? যেমন বাবা কসম খেয়ে বোঝাবার পরে কি বলে, আমি কসম খেয়ে বলছি, কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি। তো আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আকলওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম, তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে, আমি তোমাকে কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা কসম